আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়ুল কারীম। সবাই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আল্লাহ পাকের শুকর, যে মাওলাই কারীম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে পরিত্রাণ দিয়ে আরামের বিছানা ছেড়ে দিয়ে আরামের খানাদানা সব কিছু ত্যাগ করে এই চরমনাই ময়দানের কষ্টকর জায়গায় আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে আসার তৌফিক দান করছেন, এর জন্য শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। এখানে আমরা আসছি আল্লাহকে পাওয়ার জন্য, হেদায়েত পাওয়ার জন্য। আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণ হেদায়েত দান করেন। যারা আসছেন খুব খেয়াল রাখি সময় যেন বেহুদা না যায়। এখানে আসছি কিছু কামাই করার জন্য, ন্যাক কামাই করার জন্য। কাজী কোনো অবস্থাতেই যেন সময় বেহুদা না যায়। কমপক্ষে এই খেয়াল অবশ্যই রাখবো, 5 ওয়াক্ত নামাজ যেন তাকবীর উলার সাথে আদায় করতে পারি। কমপক্ষে এই খেয়াল করি যতদিন এখানে আসি আমার 1 ওয়াক্ত যেন তাকবীর উলা ফৌত না হয়, এই নিয়াত সবাই করে ফেলি। কি রাজি আছেন? আলহামদুলিল্লাহ। ব্যাস আজকের থেকে নিয়াত করলাম যে কমপক্ষে এখানে যতদিন আসি একদিন আমার জামাত তো তরক হবেই না, তাকবীর উলাও তরক হবে না। আগের থেকে প্রস্তুতি গ্রহণ করি। যারা আসি নিয়াত করি, মেসওয়াক সহকারে উজু করি। মেসওয়াক এখন থেকে নিয়াত করি, মেসওয়াক সহকারে উজু করি। এখনই নিয়াত করি, পাগড়ি সহকারে নামাজ পড়ি, ঠিক না? এখনই নিয়াত করি বেহুদা কথাবার্তা না হয়, জিকির আজকার বেশি বেশি করি, সুন্নাত অনুযায়ী চলাফেরা করি। রাস্তার ডান দিকে হাঁটার ব্যবস্থা আছে অলরেডি, কিন্তু আমি যেন ইচ্ছা করে বাম দিকে না হাঁটি, ডান দিক থেকে হাঁটার চেষ্টা করি। সুন্নাত মুআফিক আমরা যেন বাথরুম ব্যবহার করি। ইস্তেনজা যখন যাব বাম পাও দিয়ে ঢুকবো, দোয়া পড়িয়া ঢুকবো। যখন বের হব ডাইন পাও দিয়া বের হব, ঢিলা কুলুপ ব্যবহার করব। ইস্তেনজার যে সুন্নাত আছে সেই সুন্নাতগুলি পরিপূর্ণ পালন করি, পরিপূর্ণ। আগে আগে ঘুমায়া পড়ি যেন তাহাজ্জুদ নামাজ পড়তে পারি। আমরা সব সময় জিকির আজকার ফিকিরের মধ্যে চলার চেষ্টা করি। এক কথায় আমরা যেন সব সময় আমলের মধ্যে থাকতে পারি, এরকম একটা নিয়াত এখনই আমরা করে ফেলি। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে নিয়াত করার তৌফিক দান করেন। যাই হোক, আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি
আল্লাহ পাক রব্বুল আলামিন দাবি করেন যে সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোৎকৃষ্ট চরিত্র দিয়ে সৃষ্টি করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে চরিত্রবান, আদর্শবান, নীতিবান, ভালো আখলাকি অদ্বিতীয় কেউ নেই। অদ্বিতীয় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশ্রেষ্ঠ চরিত্রবান। কিন্তু বর্তমান জমানায় আল্লাহ নবীর দুশ্মনেরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রের উপরে বারবার আঘাত করতে চায়, বারবার। এর কারণটা কি? এর কারণ হলো, যখন যুক্তিতে কেউ না পারে, আদর্শে কেউ না পারে, নীতিতে কেউ না পারে, তখন তার উপরে সন্ত্রাসীভাবে বিজয় হওয়ার চেষ্টা করে। এটা হলো দুনিয়ার নিজাম, দুনিয়ার নিয়ম। গোটা দুনিয়ার মধ্যে সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে ভালো আখলাকি অন্য কেউ নাই, অন্য কোনো ধর্মপ্রধান নাই। বিধায়ী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রের উপরে বারবার ওরা অবৈধভাবে আঘাত করতে চায়। এর মধ্যে একটা আঘাত করে তিনি টেররিস্ট ছিলেন, সন্ত্রাসী ছিলেন। জোরে বলেন না আউযুবিল্লাহ। তিনি তলোয়ারের ভিত্তিতে, তলোয়ারের মাধ্যমে বিজয় অর্জন করছেন এবং তার অনুসারীদেরকে তলোয়ার ব্যবহার করার, যুদ্ধ করার প্রশিক্ষণ দিয়েছেন। এটা হলো 1 নম্বর অপবাদ। 2 নম্বর অপবাদ কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র খারাপ ছিল। জোরে বলেন না আউযুবিল্লাহ। তিনার মধ্যে নারী লুলুপুতা ছিল। জোরে বলেন না আউযুবিল্লাহ। এইবার ফ্রান্সে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ব্যঙ্গচিত্র করছে, এই বিষয়টা নিয়েই ব্যঙ্গচিত্র করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীগণকে পাশে রাখছে, আল্লাহ মাফ করে দাও, সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাঝখানে রাখছে। ওরা প্রমাণ করতে চায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র ভালো না। জোরে বলেন না আউযুবিল্লাহ। খুব বেশি আলোচনা করার সময় নেই, আমি সংক্ষিপ্তভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহের জিন্দিগির কিছু আলোচনা করতে চাই, খুবই সংক্ষিপ্তভাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন 570 ঈসাই সালে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করার আগেই তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়স যখন 6 বছর, তখন তেনার মাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। তার বয়স যখন 8 বছর, আব্দুল মুত্তালিবও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। এতিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজা আবু তালেবের ঘরে লালিত পালিত হইতেছিলেন। আব্দুল মুত্তালিব যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তখন তার ছেলে আবু তালেবকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকলেন, বললেন, হে আমার ছেলে আবু তালেব, আমার কলিজার টুকরা, আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওর বাবাও নাই, মাও নাই, আমি ছিলাম, আমিও বিদায়ের পথে। সবাই ত্যাগ করলেও তুমি তাকে ত্যাগ করিও না, মোহাব্বত করিও, কাছে থাকিও। আবু তালেব এই নসিহত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত পালন করছে। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সবাই বয়কট করছে, কাফেররা, তখনও আবু তালেব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথিত্ব ছাড়েন নাই। শিয়াবে আবু তালেবের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3 বছর অবরুদ্ধ করে রাখা হয়েছিল।
নবুয়াতের ৭ম বছর থেকে শুরু হয়েছিল। মুহররম মাসে অবরোধ শুরু। 3 বছর নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং বনু হাশেম এবং বনু জুহরার সাথে কেউ কথা বলতো না, লেনদেন করতো না, আদান প্রদান করতো না, তাদের সাথে কেউ বিবাহ বন্ধনে আবদ্ধ হইতো না, এক গ্লাস পানির ব্যবস্থা করতো না, বাজার সদাই করতো না, লেনদেন করতো না। তারা অবরুদ্ধ অবস্থায় ছিলেন 3 বছর। তাদের সাথে মহিলারাও ছিল, ছোট ছোট বাচ্চারাও ছিল। না খাওয়ার কারণে মহিলাদের স্তন্য শুকিয়ে গেছে। যখন বাচ্চারা দুধ খাওয়ার জন্য চেষ্টা করছে, দুধ না পেয়ে ঠাট্টা মেরে চিল্লান দিছে, কিন্তু খাওয়ার ব্যবস্থা করতে পারে নাই। এই 3 বছর পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় ছিলেন। আমি প্রশ্ন করতে চাই, যারা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে টেররিস্ট বলেন, সন্ত্রাসী বলেন, আমি ওই সমস্ত জাহেল জালেমদেরকে প্রশ্ন করতে চাই, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কী দোষ ছিল যেই দোষের কারণে তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, তাকে অবরুদ্ধ করতে হবে, জেলখানা আবদ্ধ করতে হবে, তাকে খানা পিনার থেকে মাহরুম করতে হবে? এই দোষটা কি ছিল? সেই দোষটা আমার কাছে প্লেস করো। এই জুলুম তার উপর কেন হবে? নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম হেরেমের মধ্যে নামাজ রত অবস্থায় ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেন, আবু জাহেল সহ তার সান্ডা পান্ডার এক কোনায় বসা। এর মধ্যে আবু জাহেল প্রস্তাব করছে, কে আসো তোমাদের মধ্যে যে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন সেজদায় পড়বে তখন তার মাথার উপরে, ঘাড়ের উপরে অমুক গোত্রের পচা উটের নাড়ি ভুড়ি কে চাপিয়ে দিতে পারবা? তোমাদের মধ্যে এমন কে আসো? এক জালেম সে উঠা বলতেছে আমি পারবো। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন সেজদার মধ্যে, তখন উটের পচা নাড়ি ভুড়ি নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নিজে বলেন, আমি দেখতেছিলাম আমার নবী ঘাড় তুলতে পারছিলেন না, কিন্তু সাহায্য করার ক্ষমতা আমার ছিল না, শুধু কাঁদতেই ছিলাম। কি করব? কি যেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর দিয়েছে, তোমার আব্বার অবস্থা এরকম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আসছেন, ছোট বাচ্চা, তিনি বহুত কষ্ট করে, বহুত সাধনা করে, চেষ্টা সাধনা করে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের মাথা মোবারক, সের মোবারকের উপর থেকে সেই নাড়ি বুড়ি সরিয়ে দিয়েছিলেন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ওদের বিরুদ্ধে বরদোয়া করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ফরমান, আমি বদরের ময়দানে দেখেছি নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের বরদোয়া যাদের বিরুদ্ধে হয়েছিল তারা অমুক 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 জায়গায় ধরাশায়ী অবস্থায় পড়ে আছে। নবীর দোয়া বরদোয়া তীর মিস হতে পারে, গুলি মিস হতে পারে, কিন্তু নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের দোয়া বরদোয়া কোনোদিন মিস হতে পারে না। আমার প্রশ্ন, নবী আলাইহিসসালাত কি করেছিলেন যেই কারণে, এমন কি দোষ করেছিলেন যেই কারণে তার মাথার উপরে উটের পচা নাড়ি ভুড়ি চাপিয়ে দিতে হবে? আমি জালেমের গোষ্ঠীর কাছে প্রশ্ন করতে চাই, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম দাওয়াত দিতেছিলেন, তোমরাই বলো যে বাকশক্তির অধিকার দিতে হবে, প্রত্যেকের অধিকার দিতে হবে। এই কথা তো তোমাদেরই স্লোগান। তার নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বাকশক্তির স্বাধীনতা পাবেন না কেন? তোমরা স্লোগান দিচ্ছ প্রত্যেকের কি আছে, বাকশক্তির অধিকার আছে, যা ইচ্ছা তাই বলতে পারবে। এইটাই যদি তোমাদের আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু হয়ে থাকে, তো নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের বাকশক্তি হরণ করতে যাও কেন? সেও তো কলেমার দাওয়াত দিছে, দ্বীনের দাওয়াত দিছে, তাহলে তাকে তোমরা বন্ধ করতে যাও কেন? যদি তোমাদের বাকশক্তি উপন করতে তোমরা আন্দোলন করতে পারো, তা নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম আন্দোলন তো করেনি নাই,
বরং তার বাকশক্তিকে ধ্বংস করার জন্য, অবরুদ্ধ করার জন্য, বন্ধ করার জন্য তোমরা সংগ্রাম করেছো, আন্দোলন করেছো। তাই সন্ত্রাসী তো আমার নবী না, সন্ত্রাসী তোমরা। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম দাওয়াত দিতেছিলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করছেন কেন? তিনি ইসলাম গ্রহণ করার কারণটা এইটাই ছিল যে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে দেখে আবু জাহেল হঠাৎ তার মুখের উপরে পাথর দিয়ে বাড়ি মারছে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের রক্ত বের হয়ে গেছে। এই খবর যখন তার চাচা আমির হামজার কাছে গেছে, তিনি তখন সহ্য করতে পারলেন না। আবু জাহেলকে বলতেছে, আবু জাহেল তুই আমার ভাতিজার উপরে আঘাত করেছ, আমি তার উপরে ঈমান আনছি, যা তুই পারলে কিছু কর, আমি ইসলাম গ্রহণ করছি, পারলে তুই কিছু কর। এটা নবুয়তের ৫ম বছর। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুবই শক্তিশালী যোদ্ধা। তিনি ইসলাম গ্রহণ করার কারণে ইসলাম শক্তিশালী হয়েছে। যাই হোক, এর ৩ দিন পর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করেছেন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তায়েফের ময়দানে গেছেন, তখন কি অবস্থা হয়েছে আপনারা সবাই জানেন। মক্কি জিন্দেগিতে এমন কোনো কষ্ট নাই যেই কষ্ট তাকে দেওয়া হয় নাই, তিনি সহ্য করেন নাই। তো গোটা কষ্ট দিয়েছে আমার নবীকে। তখন তেনার বয়স হয়ে গেছে প্রায় ধরেন ৪০ বছরে তিনি যদি নবুয়াত পান আর ১৩ বছর মক্কায়, তাহলে তার বয়স কত হলো? তাহলে এত বছর পর্যন্ত নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম কষ্ট দেওয়া হয়েছে। ৫৩ বছর বয়স পর্যন্ত কিচ্ছু করেন নাই, তিনি প্রতিবাদ করেন নাই ৫৩ বছর পর্যন্ত। আমাকে দেখান কোনো প্রতিবাদ করছে কিনা, একটু দেখান তো। তার বয়স ৫৩। শুধু তাই নয়, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম হিজরত করতে বাধ্য হয়েছিলেন। তাদের জ্বালায়, তাদের অত্যাচারে, তাদের জুলুমে শুধু তিনিই নন, তার অনুসারীরা সব হিজরত করতে বাধ্য হয়েছিল। তাহলে সন্ত্রাসী কারা? টেররিস্ট কারা? কারা সন্ত্রাস করেছে, কারা জুলুম করেছে, কারা অত্যাচার করেছে? আমার নবী তো অত্যাচার করেন নাই, তিনি তো জুলুম করেন নাই, বরং আমার নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম মাজলুম ছিলেন, তেনার উপর জুলুম করা হয়েছিল। তাহলে যারা জুলুম করে তারা সন্ত্রাস, তারাই সন্ত্রাসী। অথচ অপবাদ দেয় আমার নবী সন্ত্রাসী। তখন তেনার বয়স ৫৩ বছর। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বিবাহ করেছেন, তেনার বয়স ২৫, কিন্তু বিবাহ করেছেন ৪০ বছরের এক বৃদ্ধা আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তার প্রথম স্বামী ছিল আবু হালা, দ্বিতীয় স্বামী ছিল আতিক। দেখেন, আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন বয়োবৃদ্ধা মহিলা, আর নবী আলাইহিস সালাম তাগড়া, জুয়ান, সুঠাম দেহ। আমার নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের চেয়ে আকর্ষণীয় কোনো চেহারা গোটা দুনিয়াতে নাই। এত আকর্ষণীয় চেহারা ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, অনেক সময় রাতে শুই পড়ে যেত, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের চেহারা মুবারক থেকে যে নূর বের হইতো, সেই নূরের মাধ্যমে শুই উঠাই নিতাম। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের চেহারা এত সুন্দর, এত আকর্ষণীয়। শামাইল তিরমিজির মধ্যে সরদার দো আলম আলাইহিসসালাতু ওয়াসসালামের চেহারা মুবারকের, শরীর মুবারকের, গঠন মুবারকের যে বর্ণনা দেওয়া হয়েছে, চিন্তাই করা যায় না। এত সুঠাম দেহ বিশিষ্ট ছিলেন সরদার দো আলম আলাইহিসসালাতু ওয়াসসালাম। এত সুন্দর, সুদর্শন, আকর্ষণীয়, স্বাস্থ্যবান, শক্তিশালী এক যুবক ছিল। কোন কোন রওয়ায়াতের মধ্যে আসছে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ৪০০০ মানুষের শক্তি দিয়েছিলেন। এত শক্তিশালী এক পুরুষ ছিলেন। অথচ তিনি বিয়ে করেছেন আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা, তার বয়স ৪০। জালেমের গোষ্ঠী, জাহেলের গোষ্ঠী। তোদেরকে প্রশ্ন করতে চাই, সরদার দো আলম আলাইহিসসালাতু ওয়াসসালাম যদি আল্লাহ না করুক চরিত্র খারাপ থাকতো,
তা আম্মাজান, আমাদের আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা তাকে বিবাহ করবেন কেন? হ্যাঁ, মেয়ের কি অভাব ছিল? সে কোরাইশি, সে কোরাইশি, সুঠাম দেহ বিশিষ্ট, ভদ্র বিশিষ্ট, তার সুনাম গোটা এলাকার মধ্যে ছড়িয়ে পড়ছে। তুমি কি জানো নবী আলাইহিস সালাম বংশের অবস্থা কি? সেদিকে আমি যাব না। তা আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন 40 বছরের। তার প্রথম স্বামী ছিল আবু হালা, দ্বিতীয় স্বামী ছিল আতিক, আর তৃতীয় জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, শুধু তাই নয়, খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা যতদিন জিন্দা ছিলেন ততদিন পর্যন্ত আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় কোন স্ত্রী গ্রহণ করেন নাই। তোদের জানা উচিত ইতিহাস, তোদের পড়াশোনা করা উচিত। আমার আম্মাজান, আমার শ্রদ্ধাভাজন আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জিন্দা ছিলেন, সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় কোন স্ত্রী গ্রহণ করেন নাই। এবং হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত সমস্ত সন্তান জন্মগ্রহণ করেছে আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলার গর্ভেই। আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পঞ্চম নবুয়তের বছর অথবা সপ্তম নবুয়তের বছর দুনিয়া থেকে বিদায় হয়ে যান। তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান। আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা বিদায় হওয়ার পরে তার ছোট ছোট বাচ্চা কে দেখবে? 4 মেয়ে, 3 ছেলে ছিল, তার মধ্যে 2 ছেলেই হলো খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলার ঘরে। তাদেরকে দেখবে কে? পালবে কে? আপনারা বলেন তো, এই বাচ্চাদেরকে ইহসান করার জন্য, তাদেরকে পালার জন্য, তাদেরকে দেখশুন করার জন্য কার প্রয়োজন আছে কি নাই? আপনারা সাক্ষী দেন। আমি জালেমদেরকে, জাহেলদেরকে প্রশ্ন করতে চাই, এই ছোট ছোট এতিম বাচ্চাদেরকে দেখার জন্য, পালার জন্য, রক্ষণাবেক্ষণ করার জন্য, খাওয়ার জন্য, পরাবার জন্য, পরনের জন্য কোন একজন মহিলার দরকার আছে কি নাই? জালেম জানো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের খায়েশাত পূর্ণ করার জন্য বিবাহ করেন নাই। আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা বিদায় হওয়ার পরে আম্মাজান সাউদা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ করেছে। তিনি ছিলেন বৃদ্ধা, একজন বৃদ্ধা মহিলা, বয়স্ক মহিলা। তিনি ছিলেন বয়স্ক মহিলা, বিধবা, অনেক বয়স্ক। জালেম দেখো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জন্য বিবাহ করেন নাই, বরং একজন বয়স্ক মহিলা বিবাহ করেছিলেন ছোট ছোট সন্তানদেরকে পালার জন্য। এটা কি তার ইনসাফ কি ইনসাফ না? এটা তার ইনসাফ কি ইনসাফ না? এইটাই তো ইনসাফের বড় প্রমাণ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাগড়া মানুষ, জুয়ান মানুষ, তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন চিন্তা করতেছে সাউদা তো বুড়া, একেবারেই বুড়া, সে কয়েকদিনের মেহমান, তার জন্য বিবির প্রয়োজন। সবাই বুঝতেছে, সবাই বুঝতেছে। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী ছিলেন, সব সময় সাথী, যখন সবাই বয়কট করেছে তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে আগলি নিয়েছেন। যখন সবাই ছেড়ে দিয়েছে তখন তিনি ছাড়েন নাই, তিনি কোলে টানিয়ে নিয়েছেন। যখন সবাই তাকে ভর্ৎসনা করছে তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাকে সান্ত্বনা প্রদান করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু চিন্তা করতেছিলেন কি করা যায়, তাহলে বিবাহ করা দরকার। ওইদিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, স্বপ্ন দেখলেন এক আগন্তুক। আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে রওয়ায়াত আসছে। কি স্বপ্ন দেখলেন? এক আগন্তুক রেশমি পেঁচানো একজনকে নিয়ে আসছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে। এবার বললেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি চেহারার থেকে কাপড় হটিয়ে দেন। কাপড় হটিয়ে দেওয়া হইল, দেখে আয়েশার চেহারা। যেহেতু
নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সবচেয়ে বেশি চলাফেরা ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঘরে। তিনি আয়েশাকে চিনতেন, কিন্তু তিনি তো ছোট, তিনি কোনো চিন্তা করলেন না। আর যেহেতু নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্নও কি ওহী, আগন্তুক চলে গেছেন, আবারও আসছে, সে রেশমি রুমাল মুড়ানো, বললেন আপনার চেহারা উন্মোচন করেন। উন্মোচন করা হলো, দেখে আয়েশার চেহারা, এবং তিনি বললেন আপনার স্ত্রী। তখন নবী আলাইহিস সালাতু কি বলেন, ইয়াকুন হাযা মিন ইনদিল্লাহি ইউমজিহি, যদি আল্লাহর তরফ থেকে হয় তা আল্লাহ পাক ফয়সালা করে দিবে, ব্যবস্থা করে দিবে, এর সত্যতা প্রমাণ করবেন। কিন্তু তিনি চিন্তা করতেছেন সে তো ছোট বাচ্চা, এটা হয় কিভাবে। এর জন্য বলছেন ইয়াকুন হাযা মিন ইনদিল্লাহি ইউমজিহি, যদি এটা আল্লাহর তরফ থেকে হয় তাহলে আল্লাহ পাক কি করবেন, এটা সত্যতা প্রমাণ করবেন, ফয়সালা করে দিবেন, তিনিই ব্যবস্থা করে দিবেন। ওদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করতেছেন যে আমার সাথীর তো বিবাহর প্রয়োজন, লেকিন আমার তো অন্য কোনো মেয়েও নাই, আয়েশা তো ছোট, আমি কি করি, বড় তো বিয়ে নেই, আর আয়েশাকে বিবাহ দেওয়ার মতো বয়সও নেই। ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করেছেন আয়েশার সাথে তার বিবাহের। এই আয়েশার বিবাহ নিজের ইচ্ছা হয় নাই, আয়েশার বিবাহের রায়বার ছিল খোদ আল্লাহ পাক নিজে। আয়েশার বিবাহের রায়বার ছিল কে? খোদ আল্লাহ পাক নিজে। কেন করিয়েছেন সেই বিষয়ে বলতেছি। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ বন্ধন আরববদ্ধ করেছেন তিনি নিজে না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের তরফ থেকে নবীকে প্রস্তাব দিয়েছেন, আপনার খেদমতের প্রয়োজন, কাজে আমার কন্যাকে আপনার সাথে বিবাহ দিতে চাই, বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই। ওই সময় ছোট বিবাহ নাজায়েজের কিছু ছিল না, এরকম লক্ষ কোটি ছোট ছোট বিবাহ হইতো। আমাদের দেশেও বুড়ি 50 বছর আগে হাজারো বড়দের সাথে ছোটদের বিবাহ হইতো, তখন তারা ছোট বাচ্চা ছিল, বাচ্চা থাকতো, যখন মেয়েরা বড় হইতো তখন স্বামীর ঘরে যাইতো। এর রসম তো গোটা দুনিয়ার মধ্যে এখনো ভুড়ি 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 আমাদের দেশেও আছে, সেই দেশেও আছে, আমাদের দেশেও আছে, গোটা দুনিয়ার মধ্যে আছে। কি কথা ঠিক না? নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে বিবাহ বন্ধনের প্রস্তাব দিয়েছিলেন খোদ আয়েশার আব্বা নিজে। তাহলে আমার নবীর দোষটা কোথায়? আর এর রায়বারি করতেছেন খোদ আল্লাহ। আবু বকরের মনের মধ্যে এই প্রস্তাবের অনুভূতি সৃষ্টি করেছেন খোদ আল্লাহ। এটা ফিরাবার ক্ষমতা কার? ফিরাবার ক্ষমতা কার নেই। কি কথা ঠিক না? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ দিয়েছেন, তিনি তখন ছোট, কই ঘরে তো যান নাই। আম্মাজান আয়েশা তো তার বাসায় ছিলেন, তার বাবার ঘরেই ছিলেন। কি কথা ঠিক না? যখন দ্বিতীয় হিজরিতে নবী আলাইহিসসালাতু হিজরত করার পরে দ্বিতীয় হিজরিতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন বড় হয়েছেন তখনই আমার নবীর ঘরে তিনি গিয়েছেন, এর আগে নয়। এবার বলো, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার বিবাহ বন্ধন আবদ্ধের কারণটা কি? এর কারণ হলো নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম দুনিয়াতে আসছেন কেন, যেন আসার কারণটা কি? নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম আসছেন দুনিয়াতে রিসালাতের দায়িত্ব পালন করার জন্য, নবুয়তের দায়িত্ব পালন করার জন্য, শরিয়াতকে প্রচার প্রসার করার জন্য। আর নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের দুইটা দিক, একটা হলো ভিতরগত দিক, বাহিরের দিক। তিনি ঘরের মধ্যেও থাকতেন, বাহিরেও থাকতেন। এই দিক থেকে দুই ভাগ, ভিতর বাহির। ভিতরের নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম কাজকর্ম, চলাফেরা, উঠা বসা, যেহেতু নবীর প্রত্যেকটা কথা এবং কাজ শরীয়ত, প্রত্যেকটা কথা এবং কাজ যা বলবেন যা করবেন সবই শরীয়ত। কাজে ভিতরের এই কাজগুলি কথাগুলি শুনবে কে, দেখবে কে, আমাকে বলেন তো। অথচ
আমরা যখন ঘরে থাকব, ভিতরে থাকব, আমরা কিভাবে ভিতরে চলবো, কিভাবে ব্যবহার করব, আচরণ করব, এই ব্যাপারে শরীয়তের নিদর্শন আছে কি নাই? সেটা শিখবেন কিভাবে, জানবেন কিভাবে? সেখানে তো পুরুষ যেতে পারে না, সেখানে তো কোনো অন্য ব্যক্তিরা যেতে পারে না। অন্য কোনো মহিলার থাকলেও যদি তীক্ষ্ণ মেধা এবং জ্ঞান সম্পূর্ণ কোনো মেয়ে না হয়, মহিলা না হয়, তাহলে অনুধাবন করবি কিভাবে, বুঝবি কিভাবে? আমাকে বলেন তো, বলার কোনো বুঝার কোনো উপায় আছে? আপনাদের যুক্তি কি? এখন ভিতরগত অবস্থা দেখার জন্য কমপক্ষে এমন একজনের দরকার যে সব সময় নবীর সাথে থাকতে পারে এবং নবীর কথা এবং কর্ম বুঝতে পারে। কি একজনের প্রয়োজন আছে কি নেই? আপনারা কি বলেন? নবী বাদ দেন, যদি কোনো ব্যক্তির ভিতরগত কোনো জিনিস বুঝার জন্য আমাদের প্রয়োজন হয়, তখন তার সাথে এমন এক ব্যক্তিকে দেওয়া উচিত যে ব্যক্তি যার বিষয় জানতে চাই তার সমস্ত বিষয়গুলির জন্য একেবারে নিরঙ্কুশভাবে আমাদের কাছে পেশ করতে পারে। এরকম একজনের দরকার আছে কি নেই? এ ব্যাপারে আমরা সবাই একমত। তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু শরীয়তকে বাস্তবায়ন করার জন্য, ইসলামকে বাস্তবায়ন করার জন্য, দ্বীনকে প্রচার প্রসার করার জন্য, আপনাকে আমাকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, রিসালাতের দায়িত্ব পালন করার জন্য যেহেতু দুনিয়াতে এসেছেন, এই ব্যাপারে যেহেতু আমরা সবাই একমত, তাহলে তার জন্য এমন একজন সাথী নির্বাচন করা উচিত ভিতরে, যে তীক্ষ্ণ মেধা সম্পূর্ণ হবে, যার জ্ঞান অনেক বেশি হবে, যার কুওয়াতে হাফেজা খুব বেশি হবে, প্রকার হবে, যার মাথা মেধা বুদ্ধি এত প্রকার হবে যে নবী আলাইহিস সালাতু কেন করতেছেন, কী কারণে করতেছেন, সব কিছু মুখস্থ করতে পারে, অনুধাবন করতে পারে। দরকার আছে কি নেই? এর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা জান আয়েশার মতো একজন মহিলা আমার নবীর জন্য এর জন্য করছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মগতভাবেই আয়েশার মধ্যে এরকম জ্ঞান দান করছেন। নবী আলাইহিস সালাতু কি বলেন? আয়েশার থেকে দিনের অর্ধেক শিক্ষা গ্রহণ করো। দিনের অর্ধেক শিক্ষা গ্রহণ কার থেকে? আয়েশার থেকে। কারণ ভিতরগত যত বিষয় আছে, এই অর্ধেক বলতে গোটা দিনের অর্ধেক নয়, যেমন ভিতর এবং বাহির এই দিক থেকে অর্ধেক। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বাহিরে বেশি থাকতেন, তাহলে অর্ধেক হলো কিভাবে? এই অর্ধেক হলো দুনিয়া এবং আখিরাত। তাই দুনিয়া অর্ধেক, আখিরাত অর্ধেক। তাহলে আখিরাতের জিন্দেগি তো অনেক লম্বা, তো অর্ধেক করলেন কিভাবে? দুই দিক থেকে, যেহেতু দুনিয়া এবং আখিরাত, তাহলে অর্ধেক দুনিয়া হবে, অর্ধেক আখিরাত হবে। তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বলছেন আয়েশার থেকে দিনের অর্ধেক শিক্ষা গ্রহণ করো, এটা হলো ভিতর এবং কি বাহির। ভিতরের যতগুলি আমল আছে সব আমল শিক্ষা গ্রহণ করতে থেকে আয়েশার থেকে। ব্যাস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি চিন্তা করতেছিলেন যে সাউদা বেশি দিনের মেহমান থাকবে না, অল্প কয়েকদিনের মেহমান, সে বৃদ্ধা হয়ে গেছে, সে কখন চলে যায় জানি না, কিন্তু আমার সাথীর অবস্থা কি হবে? আমার সাথী দেখেন সাউদা রাদিয়াল্লাহু তাআলা এত বৃদ্ধা ছিলেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু চিন্তা করতেছিলেন যে সে বেশি দিন আর বাঁচবে না। যেহেতু বেশি বাঁচবে না, তাহলে তার কি অবস্থা হবে? এর জন্য তার মেয়েকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তিনি চুজ করছেন। বুদ্ধি কি কথা, চুজ করছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন বিবাহ করলেন? মোটামুটি আমরা কারণ সম্পর্কে মোটামুটি জানতে পেরেছি। যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা আম্মা জান সাউদা রাদিয়াল্লাহু তাআলা হায়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল বরকত দান করছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আম্মা জান সাউদা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে ছিলেন। এর হতে পারে না, মনে করছি বুড়া তো কয়েকদিনের মধ্যে কারবার শেষ, এ তো যায় 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 অবস্থা, কিন্তু দেখা যায় অনেক দিন বেঁচে আছে। কি কথা ঠিক না? আমার মনে হয় যেন অনেক দিন বেঁচে থাকবে, হঠাৎ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ঠিক আম্মাজান সাউদার অবস্থা এরকমই ছিল, মনে হয় যাবে যাবে যাবে, কিন্তু আম্মাজান সাউদা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের মধ্যে বরকত দান করছেন। তা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বিবাহের কি কারণ ছিল? যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে অর্পিত শরীয়ত, সেই শরীয়তকে
মুখস্থ করা, বুঝা এবং প্রচার করা। এর জন্যই পরবর্তীতে দেখা যায় যখন নবী আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কঠিন কঠিন মাসআলা সাহাবাদেরকে হল করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এরকম তীক্ষ্ণ মেধা সম্পূর্ণ এক মহিলার প্রয়োজন আসিল কি নেই? আর মনে রাখতে হবে একমাত্র 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 কুমারী মহিলা আম্মা জান আয়েশা। ইসরা নবী আলাইহিস সালামের স্ত্রীদের মধ্যে আর একজনও কুমারী ছিলেন না, একজনও কুমারী ছিলেন না। এবার আসুন, নবী আলাইহিস সালামের 8 বছর আগ পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় হওয়ার মাত্র 8 বছরের মধ্যে আর কয়েকজন নারী তার স্ত্রী। এর আগে মাত্র 2 জন স্ত্রী একত্রিত হয়েছে তার ঘরে। নবী আলাইহিস সালামের দ্বিতীয় হিজরিতে তার ঘরে কয়জন স্ত্রী? এর আগ পর্যন্ত একজন। খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন ছিলেন একজন, যখন সাউদা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তখনও একজন। দ্বিতীয় হিজরিতে নবী আলাইহিস সালামের ঘরে আসেন কে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আগে ছিলেন সাউদা রাদিয়াল্লাহু তাআলা, তিনি কি বয় বৃদ্ধা, তিনি ছিলেন বয় বৃদ্ধা। একমাত্র কুমারী নারী নবী আলাইহিস সালামের ঘরে একজনই ছিলেন। আর সাউদা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী হিসাবে ছিলেন, কিন্তু তিনি ছিলেন অতিশয় বৃদ্ধা, ঠিক না? তাহলে এরপর আমি জালেম থেকে বলতে চাই, দ্বিতীয় হিজরি আর নবী আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন 11 হিজরিতে। কি কথা ঠিক না? তা নবী আলাইহিস সালাম দ্বিতীয় হিজরির পরে বাঁচছেন মাত্র 8 বছর। কয় বছর? তাহলে দেখেন বাকি সব স্ত্রী ছিল এই 8 বছরের মধ্যে। কারণটা কি? বাকি স্ত্রী নবী আলাইহিস সালাম ঘরে আসার 3টা কারণ: ব্যক্তিগত কারণ, জাতীয় কারণ, রাষ্ট্রীয় কারণ। কি ভাই? ব্যক্তিগত কারণ, জাতীয় কারণ, রাষ্ট্রীয় কারণ। এই 3 কারণে নবী আলাইহিস সালাম অন্যান্য বিবাহ করেছেন। এর মধ্যে আজকে একটা কারণ বলবো, আর বলার সময় নেই, আজকে আর দেরি করব না। হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তেনাকে বিবাহ করার কারণ কি ছিল? এটা ছিল রাষ্ট্রীয় কারণ, রাজনৈতিক কারণ। কেন? বুঝতে হবে, আমার নবী শুধু একজন নবী নন। আমার নবী তিনি শুধু ধর্মীয় প্রধান নন, আমার নবী কিন্তু রাষ্ট্রীয় প্রধান। আপনাদের প্রথম মনে রাখতে হবে, আমার নবীর আদর্শ, চরিত্র, গুণ সম্পর্কে যদি কেউ না জানেন, তাহলে কিন্তু তার সম্পর্কে মন্তব্য করতে ভুল করবেন এবং বিবেচনা করতে ভুল করবেন। আমার নবী যেরকম নামাজের মধ্যে ইমাম ছিলেন, আবার যুদ্ধের মধ্যে তিনিই কিন্তু নেতা ছিলেন। আমার নবী যেরকম ধর্মীয় প্রধান ছিলেন, এইভাবে তিনি কিন্তু রাষ্ট্রীয় প্রধান ছিলেন। আগে তার চরিত্র বুঝতে হবে। এর জন্য একজন যোদ্ধা যুদ্ধের কৌশল কিভাবে করতে হয় এটা তিনিই করবেন। একজন রাষ্ট্রনায়ক তার রাষ্ট্রকে কিভাবে বিজয় করতে হয়, হেফাজত করতে হয়, এই বুদ্ধি তিনিই করবেন। যেহেতু তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, মদিনার তিনি প্রধান ছিলেন, ইসলামিক স্টেটের তিনি প্রধান ছিলেন, বাহিরগত বহুত হামলা তার উপর আসতেছে, বহির্গত হামলা কীভাবে প্রতিরোধ করবেন, এই বুদ্ধি বিবেচনা কৌশল কে আবিষ্কার করবেন? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু নবী আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন, একজন মুজাহিদ ছিলেন, একজন চিফ অফ চিফ ছিলেন, সেনাপতি প্রধান ছিলেন, কাজে রাষ্ট্রীয় চিন্তা তার করার দরকার আছে কি না আপনারা বলেন? আপনাদের বিবেক কি বলে? এখন দেখেন তো, আবু জাহেল যখন দ্বিতীয় হিজরিতে বদরের ময়দানে দুনিয়ার থেকে বিদায় হয়ে জাহান্নামে চলে গেছে, এর পরবর্তীতে যতগুলি যুদ্ধ পরিচালিত হয়েছে, মদিনা আক্রমণ করছে, সব হলো আবু সুফিয়ানের নেতৃত্বে। আবু সুফিয়ান পরবর্তীতে ফতে মক্কা সব ইসলাম গ্রহণ করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত ওহুদের যুদ্ধের নেতৃত্ব দিয়েছে আবু সুফিয়ান। গজওয়ে আহজাব, খন্দকের যুদ্ধের নেতৃত্ব দিয়েছে আবু সুফিয়ান। যতগুলি যুদ্ধ হয়েছে সমস্ত যুদ্ধের নেতা ছিল আবু সুফিয়ান। আম্মাজান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের
প্রথম যুগেই ইসলাম গ্রহণ করে আবুসিনিয়ায় তিনি চলে যান, হাফসা চলে যান। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে খবর আসছে তার স্বামী ইন্তেকাল করেছে। নবী আলাইহিসসালাতু খুব বিচক্ষণ ছিলেন, তিনি চিন্তা করছেন এই সুযোগ ছাড়া যাবে না। অমনি এক অফ পাঠাইছেন নাজ্জাশীর কাছে যে উম্মে হাবিবাকে আমি বিবাহ করতে চাই, উম্মে হাবিবাকে আমি বিবাহ করতে চাই। নাজ্জাশী খুবই খুশি হয়েছেন। নাজ্জাশী উম্মে হাবিবাকে এই প্রস্তাব দেওয়ার সাথে সাথে উম্মে হাবিবার খুশির কোনো শেষ নাই, কোনো সীমা নাই। সে চিন্তাই করতে পারে নাই আসমানের চাঁদটা তার কোলে চলে আসতে আছে। গোটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ, আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি তার কোলে চলে আসতেছে, এর চেয়ে বড় আনন্দের বিষয় আর কিছু হতে পারে না। উম্মে হাবিবা রাজি তো হনই নাই, বরং খুশিতে মাতোয়ারা। নাজ্জাশী উকিল হিসাবে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে বিবাহ পড়িয়ে দিলেন। মহারানা নিজের তরফ থেকে আদায় করলেন এবং তিনি বললেন নবীদের বিবাহের পরে মিষ্টির ব্যবস্থা করতে হয়। নাজ্জাশী নিজেই মিষ্টির ব্যবস্থা করলেন এবং উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাদের সাথে মদিনায় প্রেরণ করার সময় অনেকগুলো উপঢৌকন দিয়ে দিয়েছেন। যেহেতু নবীর বিবাহ, কাজে উপঢৌকন দিয়ে যাও। আম্মাজান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনায় নিয়ে আসছেন। এই খবর আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মাবিয়া রাদিয়াল্লাহু বোন, এরা এমনিতেই বিচক্ষণ, এমনিতেই জ্ঞানী, নেতৃস্থানীয় ব্যক্তির মেয়ে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার নেতা, ওই যুগেও নেতা ছিল। যেহেতু আমি আগেই বলেছি সমস্ত যুদ্ধগুলি তার মাধ্যমে পরিচালিত হয়েছে, এমনি নেতা। এখন আবু সুফিয়ান আমার নবীর শ্বশুর হয়ে গেছে। কি হয়ে গেছে? শ্বশুর হয়ে গেছে। বুঝেন কারবার? আমার নবীকে চিনেন? কত বড় বিচক্ষণ। যখন আবু সুফিয়ান আমার নবীর শ্বশুর হয়ে গেছে, আবু সুফিয়ানের কাছে খবর গেছে উম্মে হাবিবাকে নবী আলাইহিস সালাম বিবাহ করেছেন। তিনি খুশি হলেন, তিনি হাসলেন এবং কি বললেন জানেন মন্তব্যটা? এই মন্তব্যটি লিখে নেন। যদি এই মন্তব্যটি লিখে নিতে পারেন তাহলে বুঝবেন আমার নবী কেন বিবাহ করেছিলেন। যখন আবু সুফিয়ান শুনছে যে উম্মে হাবিবাকে মুহাম্মদ বিবাহ করেছে, তখন তিনি বলেছিলেন এই যুবকের সাথে কোনো দুনিয়ার যোদ্ধারা বিজয় অর্জন করতে পারবে না, বরং এই যোদ্ধায় জীবনভর বিজিত থাকবে, বিজয় অর্জন করবে, বিজয় হবে। কেন এমন চৌকাস, এমন চালাক, এরকম বুদ্ধি যে জানে আমি ওর বিরুদ্ধে বারবার যুদ্ধ পরিচালনা করি, ওর আমাকে শ্বশুর বানিয়ে নিয়েছে, তার মানে আমি দ্বিতীয়বার তার সাথে যুদ্ধ করবো না। তাই হয়েছে, ঘটনাও তাই। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ করার পরে আবু সুফিয়ান দ্বিতীয়বার নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের বিরুদ্ধে কোনো যুদ্ধ পরিচালনা করেন নাই। আমাকে বলেন তো, যদি একটা বিবাহের মাধ্যমে রাষ্ট্রকে হেফাজত করা যায়, রাষ্ট্রকে প্রচার করা যায়, প্রসারিত করা যায়, যদি হেফাজত করা যায় গোটা মানবতাকে, আপনি এই বিবাহকে লুলুপ দৃষ্টি বলবেন না বুদ্ধিমান বলবেন? এটা জ্ঞান সম্পন্ন বিবাহ বলবেন না তার চরিত্রহীনের বিবাহ বলবেন? যদি কোনো জাহেল, কোনো বোকা যদি বলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ নিজের জন্য, আমি বলবো তোর সে বড় জাহেল আর দুনিয়াতে হতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহগুলি নিজের জন্য ছিল না, তিনি ছিল ব্যক্তি, জাতি এবং রাষ্ট্রের জন্য। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহের কারণ ছিল রাষ্ট্রকে হেফাজত করা এবং তার বিজয় অর্জন করা, মদিনাকে হেফাজত করা। ঠিক না? এরকমভাবে রাষ্ট্রের জন্য রাজনৈতিক কারণে আরও বিবাহ করেছিলেন, এইটা 100% সফল হয়েছিলেন। কিন্তু সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন এই কারণেই। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদি ছিলেন, তার বাবা ছিল উয়াই, ইহুদি সর্দার ছিল, তার স্বামী ছিল কেনানা। খায়বারের যুদ্ধে দুজনেই মারা যায়। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করলেন কেন? তিনিও চিন্তা করছেন যেহেতু ইহুদি দলপতির মেয়ে, আমি যদি ইহুদিদের জামাই হয়ে যাই তাহলে ইহুদিরা কমপক্ষে ইসলাম গ্রহণ করবে।
যদি আমি ইহুদিতে কি হয়ে যাই, সেও তো এক বয় বৃদ্ধা, সেও কি বয় বৃদ্ধ, সেও তো বিধবা। তা নবী আলাইহিস সালাতু তাকে বিবাহ করবেন কেন? আর খয়বারের যুদ্ধ হয়েছিল কত হিজরিতে? 7ম হিজরিতে। খয়বারের যুদ্ধ হয়েছিল 7ম হিজরিতে। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াসালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন 11 হিজরিতে। তা সরদার দো আলম আলাইহিস সালাতু এই সময় বিবাহের প্রয়োজন কি ছিল গাধা? সরদার দো আলম আলাইহিস সালাতু চিন্তা করেছিলেন, আমি যদি ইহুদিদের জামাই হয়ে যাই তাহলে কমপক্ষে ইহুদিরা আমার বিরোধিতা করবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মঞ্জুর হয় নাই। হ্যাঁ, চেষ্টা তো চলবে, সাধনা চলবে, কিন্তু আল্লাহ পাকের মঞ্জুর হওয়া ছাড়া কিছুই হবে না। আমাদের কাম চেষ্টা করা, ফয়সালা মালিককে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের কপালের মধ্যে হেদায়েত রাখেননি। এর জন্য তিনি সেই রাষ্ট্রীয় বিবাহ করার পরেও, রাজনৈতিক বিবাহ করার পরেও তিনি সফল হতে পারেন নাই। যেহেতু ইহুদিরা মাকজুব, এরা কি মাকজুব, গায়রিল মাকজুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাকজুব বলা হয় যারা সত্যকে জানে কিন্তু মানে না, আর দল বলা হয় যারা সত্য জানেই না, তাদেরকে বলা হয় দল। আর মাকজুব বলা হয় যারা সত্য জানে কিন্তু সত্য মানে না, তাকে বলা হয় মাকজুব। ইহুদিরা সত্য জানতো, যিনি নবী সত্য নবী, কিন্তু মানতো না। এই মাকজুবদের উপরে আল্লাহ পাক লানত। এর জন্য তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন তাদের গোত্রীয় জামাই পাওয়ার পরেও ইসলাম গ্রহণ করতে পারে নাই। কাজে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ করারও কারণ ছিল রাষ্ট্রীয় কারণ, কিন্তু সেখানে সফল হতে পারেন নাই। এইভাবে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করার ভিন্ন কারণ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করলে আর একদিন নবী আলাইহিস সালাতু প্রত্যেকটা স্ত্রীকে কেন তিনি বিবাহ করেছিলেন এই বিষয়ে আমরা আলোকপাত করব। কিন্তু আমি বুঝাতে চাই, সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2য় হিজরি পর্যন্ত মাত্র আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ব্যতীত দ্বিতীয় কোনো সেরকম হৃষ্টপুষ্ট সেরকম কোনো স্ত্রী ছিলেন না, ছিলেন শুধু আম্মাজান সাওদা রাদিয়াল্লাহু তাআলা, বয় বৃদ্ধা মহিলা ছিলেন। আর পরবর্তীতে সমস্ত স্ত্রীগুলি হয়তো ব্যক্তির কারণে অথবা রাষ্ট্রের কারণে অথবা জাতীয় কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা বিষয়ের উপরে গবেষণা করা এবং জানার তৌফিক আমাকে এবং আমাদের সবাইকে দান করেন। কাজে আমরা বলবো যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে চরিত্রহীন বলো, আসলে তিনি চরিত্রহীন নয়, বরং ওরা চরম চরিত্রহীন, তাদেরকে ঢাকার জন্য আর একজনের উপর অপবাদ দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন লানাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে হেফাজত করুন। এখন কবলা জুমা 4 রাকাত নামাজ আমরা পড়ে নিই।